বসে আছি, তাদের সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বিশেষভাবে আমি আমাদের সিভিক ভাই এবং আমাদের যারা সহায়ক কর্মচারী তাদের নিয়ে একটু বলবো। কালকে আমাকে রাজেশ এবং তার যে টিম আছে তারা কিছু সমস্যার কথা বলছিলেন, এবং যেগুলো খুব প্র্যাকটিক্যাল, কিন্তু খুব ছোট ছোট সমস্যা। আমার সমস্যা বলেই মনে হয় না, আমার মনে হয় যে সেগুলো আমরা যে সিভিক ভাইরা, যে সহায়ক কর্মচারীরা আমাদের সাথে রয়েছে, আমার মনে হয় কোথাও না কোথাও আমাদের কিন্তু তাদের প্রতি আরো অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত। আপনারা দেখবেন যে আমরা বিভিন্ন ভাবে তাদের সম্বন্ধে বিভিন্ন নেতিবাচক কথাবার্তা আমরা শুনতে পাই, কিন্তু তার আগে মনে করতে হবে যে আমরা যারা আছি, আমরা যারা জেলায় আছি, আমরা যারা অন্যান্য ইউনিটে আছি, যারা বড়বাবু আছে, যারা ট্রাফিক ইউনিট আছে, তাদের আগে বুঝতে হবে তাদের মধ্যে যেন কোনো নেতিবাচক না থাকে, কিন্তু তাদের মধ্যে যেন আমাদের যারা কর্মচারী তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা, তাদের যে সমস্যাগুলো আছে সেই চিন্তা ভাবনা কিন্তু তাদেরকে নিজের স্তরে করতে হবে। কোথাও না কোথাও আমার যেন মনে হচ্ছে যে আমাদের যারা সিভিক ভাইরা আছে তাদেরকে নিয়ে আরো বেশি করে আপনারা যারা, আমাদের কালকে আমার যখন ক্রাইম কনফারেন্স হয়েছে আমি তখনও বলেছি, আমাদের যারা পুলিশ অফিসার আছেন, যারা ইউনিটে আছেন, তারা কিন্তু আরো ভালো, মানে আরো বেশি করে আমাদের সিভিক ভাই এবং আমাদের সহায়ক যারা পুলিশ কর্মী আছে তাদের কথা ভাবুন। সেই ছেলেগুলো, সেই মেয়েগুলো কিন্তু প্রতিদিন রাস্তাতে দাঁড়িয়ে হয় ট্রাফিক ডিউটি করছে বা থানার ডিউটি করছে। আজকে যদি তারা থানাতে আপনার দেখুন যে 24 ঘন্টা কোনো সহায়ক কর্মচারী, কিন্তু সহায়ক কর্মী আমাদের যারা সিভিক ভাই এবং যারা হোমগার্ড, যারা এনভিএফ, যারা ভিলেজ পুলিশ, তারা যে পরিষেবাটা দিচ্ছে তার কিন্তু কোনো তুলনা নেই। তা আবার আমি আপনাদের মধ্যে দিয়ে বলবো যে আমরা যারা এই পরিবারেরই অংশ, আমরা যারা এই পরিবারের মাথায় বসে আছি, তারাই যদি আমরা তাদের কথা না ভাবি, তাহলে অন্য কেউ কেন ভাবে? আমরা যদি তাদের কথা ভাবি, আমরা যদি আমাদের সিভিক ভাইদের কথা আমরা নিজেরাই ভাবি, অনেক সমস্যার আমরা সমাধান করে দিতে পারি। থানা লেভেলেই সমস্যার সমাধান হতে পারে, ট্রাফিক গার্ডেই সমস্যার সমাধান হতে পারে। আপনারা জানেন বারবার উঠে এসছে যে ডিমোবালাইজ বা এই সমস্ত সংক্রান্ত, এগুলোর কোনো দরকার নেই। যেখানে কেউ যদি কোনো একটা ভুল করে তাহলে সে তার শাস্তি পাবে, কিন্তু সেই শাস্তিটা তার ভুলের সমতুল্য হওয়া উচিত। যে ভুলটা সে করেছে সেই অনুযায়ী তার ডিমোবালাইজটা হওয়া উচিত, নাকি সে সারা পুরো সময়টাই সে সেই শাস্তি ভোগ করবে। তো এই জিনিসগুলো আপনাদের মধ্য দিয়ে আমি চাইবো যে আপনারাও আপনাদের যে ইউনিট আছে, ইউনিটে গিয়ে আপনারা সকলের সাথে কথা বলবেন এবং আরো অনেক সংবেদনশীলতার সাথে অনেক, মানে আমি বলবো যে এই আমাদের যারা সিভিক ভাই আছেন এবং অন্যান্য সহায়ক কর্মচারী আছেন তাদেরকে আরো কাছে টেনে নিয়ে তাদের কি সমস্যা আছে সেই সমস্যাগুলো জানার চেষ্টা করবেন। কোথাও যদি, বারবার বলছি, কোথাও যদি মনে হচ্ছে যে সেই সমস্যার সমাধান আপনার ট্রাফিক গার্ডের লেভেলে হচ্ছে না, সেই সমস্যার সমাধান আপনার থানার লেভেলে হচ্ছে না, তাহলে আমার কাছে আসুন। আমাদের আরো সাহেব আছেন বা রাজেশের টিম আছে, আরো ওয়েলফেয়ার আছে বা আমার অফিসও আছে, সবসময় আসুন, আমরা কিন্তু সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। কিন্তু আপনাদের মনে করতে হবে যে আগে আমাকে আমার নিজের পরিবারে চেষ্টা করতে হবে। আমরা সেই চেষ্টা না করে আমাদের মধ্যেই যদি একটা ঋণাত্মক চিন্তা ভাবনা আসে, আমাদের মধ্যেই যদি আসে, তাহলে কিন্তু সেটা আমি কখনোই সমর্থন করব না। তাই আমাদের যারা, আবার বলছি, আমরা যারা লিডারশিপে বসে আছি তাদের কিন্তু অনেক বেশি করে আমার মনে হয় যে এই জিনিসটার প্রতি চিন্তা ভাবনা করা উচিত। এরপর আমি অবশ্যই আমাদের যারা লেডি পুলিশ পার্সোনাল আছে তাদের কথা বলবো। আপনারা জানেন যে আমার মনে হয়, আমি সব জায়গাতে বলি, যারা লেডি পুলিশ পার্সোনাল আছেন তারা আমাদের ডিপার্টমেন্টে একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এবং তারা যে ভাবে ডিপার্টমেন্টকে সাপোর্ট করেন, ডিপার্টমেন্টে তাদের যে কন্ট্রিবিউশন, আমরা কোথাও যেন সেটা সবসময় রিকগনাইজ করতে অনেক সময় তাদের কথা বলতে ভুলে যায়। কিন্তু যখনই আমি দেখেছি, আমি যেখানেই গেছি, আমার কর্মজীবন শুরু আসানসোল থেকে, আসানসোলে আমি ডিডিতে কাজ করতাম, বা তারপরে আমার এসডিপিও কন্টায় হোক, বা আমার পূর্ব মেদিনীপুরে হোক, বা আমার এখানে হোক, আমি সবসময় আমি দেখেছি যে লেডি পুলিশ পার্সোনালরা যেভাবে কাজ করেন, যেভাবে অন্যান্য প্রতিকূলতা সমস্ত কিছু বাদ দিয়েও তারা যেভাবে কাজ করেন, আমার কিন্তু মনে হয় যে কোথাও না কোথাও তাদের যেখানে আমাদের থেকে যেটুকু সাপোর্ট পাওয়া দরকার সেই সাপোর্টটা কিন্তু আমাদের করা উচিত। কখনোই কিন্তু আমাদের সেই সাপোর্টটা ভুলে যাওয়া উচিত নয়। তাহলে কিন্তু তারা আরো অনেক বেশি করে, আমার মনে হয় যে আমাদের সাথে আমাদের যে তাদের যে কন্ট্রিবিউশনটা আছে, তারা কিন্তু আরো অনেক বেশি ভাবে সেটা আমাদের ডিপার্টমেন্টকে দিতে পারবে। সেই কারণে আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকেও তারা বহু সংখ্যক এখানে উপস্থিত হয়েছে। আমি বারবার বলছি, আমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের খালি বুঝতে হবে যে কে কোন কাজটা আপনারা ভালো পারে।
খুব জেনারেলাইজ আমরা কথা বলি যে এই কাজটা উনি করতে পারেন না বা উনি করতে চাইছেন না, উনি হয়তো এই কাজটা করতে চাইছেন না, উনি অন্য কাজটা করতে চাইছেন, বা এই কাজটা উনি ভালো পারেন না, অন্য কাজটা উনি ভালো পারেন। তাহলে আমাকে বুঝতে হবে যে যে কাজে, আবার বলছি দেখুন, আমি যেখানে বসে আছি, আমি বসে আছি, অ্যাডিশনাল এসপি বসে আছে, ওসি বসে আছে, আমাদের কাজই সেটা। আপনি কোন কাজটা ভালো করতে পারেন সেইটা ভেবে, সেই চিন্তা ভাবনা করে আমি যদি আপনাকে সেই কাজে লাগাই, তাহলে আপনার যেমন কাজটা করতে ভালো লাগবে, ঠিক সেইভাবে আমিও আপনার কাছ থেকে অনেক বেশি আউটপুট পাবো। কিন্তু আমরা সেটা চিন্তা ভাবনা না করে আমরা মেকানিক্যালি একজনকে এক জায়গায় বসিয়ে দিই, আরেকজনকে আরেক জায়গায় বসিয়ে দিই। আবার বলবো যে আপনারা যেভাবে কাজ করছেন আমি সকলকে ধন্যবাদ জানাই, কিন্তু আমাদের দিক থেকে যে ভুল ত্রুটিগুলো দরকার, যে সকলকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানো, আমার মনে হয় সেটা আমাদের দিক থেকে আরো অনেক বেশি চিন্তা ভাবনা করা উচিত। আর যেভাবে যেটা রাজেশ বললো সেই বিষয়ে আমি বলবো, আমাদের কি কাজ আছে বা কি আমরা করব, আমরা সেই বিষয়ে কখনোই আমাদের কিছু বক্তব্য থাকার কথা নয়। তার কারণ এটা কাজ নয়। এটা যেমন যেটা বিশুবাবু বললেন, আমি ওনার সাথেও একমত নই। আমরা যেখানেই থাকি আমাদের ডিউটি হচ্ছে যে আপনাদের যে সামান্য সুযোগ সুবিধা যেটুকু দেওয়ার, আপনাদের কাজে যেটুকু সাহায্য করা সেইটা করা। তাই এইটা কোনো মানে অন্য কোনো কিছু আমরা করছি না। রাজেশ বা তার টিম আমাকে কিছু ছোট ছোট সমস্যার কথা বলেছেন, আমি অলরেডি সেগুলো কিছু কিছু কথা বলেছি, বিশেষ করে ট্রাফিক সিভিক এবং অন্যান্য লেডি সিভিক এবং পুলিশ পার্সোনাল নিয়ে। আমার মনে হয় যে কিছু সমস্যার হয়তো আমরা ইমিডিয়েট সলিউশন, অর্থাৎ তাৎক্ষণিকভাবে আমরা করতে পারবো এবং কিছুটা সময় লাগবে। আমি আশা করছি সেগুলো সময়ের সাথে নিশ্চয়ই আমরা সেই সমাধানগুলো করতে পারবো। একটা জিনিস যেটা উনি রাজেশ উল্লেখ করলেন, কিন্তু আমার মনে হয় যে সেই জিনিসটা সত্যি আমাদের এখানে আমাদের যে ব্যারাকগুলো রয়েছে সেগুলো পরবর্তী সময়ে আমি এসেই দেখেছি, সেগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। এবং আমি কথা দিচ্ছি যে যদি আমি সময় পাই সেই ব্যারাকগুলোরও যাতে সঠিকভাবে আমরা একটা ডিগনিফাইড স্টে, আপনার একটা সঠিক জায়গা আপনাদের থাকার জন্য যাতে দেওয়া যায়, সেই ব্যবস্থা নিশ্চয়ই আমরা করব। এছাড়া সার্বিকভাবে যদি বলতে হয় যে আমাদের যে স্টেট ওয়েলফেয়ার কমিটি আছে, বিভিন্ন সময়ে আমরা আমাদের তাদের সাথে কথাবার্তা হয় এবং প্রতিনিয়ত যোগাযোগ আছে। আপনারা জানেন তারা যে কর্মকাণ্ড আজকে করছেন, তাদের প্রত্যেককে আজকে এখানে কনভেনর সাহেব রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন, আমাদের শান্তনু অন্যান্য প্রত্যেকে হয়তো আসতে পারেননি, কিন্তু প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। তার কারণ হচ্ছে আজকে যদি রাত দুটো তো, আমি বলছি রাত দুটো তো, আমি এখানে এটা কথার কথা বলছি না, আজকে যদি গভীর রাতে যে কোনো কাউকে যদি কারোর চিকিৎসার দরকার হয়, কোথাও কিন্তু আমাদের যেতে হয় না, কাউকে কিন্তু আমাদের বলতে হয় না। কলকাতার যে কোনো হসপিটালে আমাদের পুলিশ কর্মী কেন, একটা সাধারণ মানুষকেও কিন্তু আমরা ভর্তি করাতে পারি খুব সহজে। তারা কিন্তু আমাদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তো মানুষের বিপদে এই সাহায্যটুকু, আমি আবার বলছি, এই মানুষের বিপদে এই সাহায্যটা কিন্তু আজকে নয়, আমি গত 3 বছর 4 বছর ধরে যখনই দেখেছি তখনই তারা এগিয়ে এসছেন এবং কখনো আমাদের অসুবিধার মুখে পড়তে হয়নি। মানুষের বিপদে যখন তাদেরকে আমরা পাই তখন কিন্তু এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এটা জন্য আমি বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং অন্যান্য যে কিছু ইস্যুস আছে যেগুলো স্টেট লেভেলে আলোচনা হচ্ছে, আমার সেটা এখানে আলোচনা করে আমার মনে হয় না যে সেটা আমি এখানে আলোচনা করা আমার ঠিক হবে। বেশ কিছু ইস্যুস আছে যেগুলো আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু আমরা চেষ্টা করব যেগুলো স্টেট লেভেলে আলোচনার মধ্য দিয়ে ওনারা জানেন, ওনাদের নলেজে আছে, যত তাড়াতাড়ি সম্ভব সেই ইস্যুগুলো যাতে সলিউশন হয় এবং তার মধ্য দিয়ে আপনারাও যাতে সেই সুযোগ সুবিধাটুকু পান। বেশি কিছু আমার বলার নেই। আমার মনে হয় যে যথেষ্ট বলা হয়েছে, আর সময় আমি নেব না। আরো একবার সকলকে আমি ধন্যবাদ জানাবো এই সভা আয়োজন করার জন্য। রাজেশ এবং তার টিম, তারা বেশ কয়েকদিন ধরেই প্রচুর পরিশ্রম করেছেন। কলকাতা থেকে যারা এসেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো। বিভিন্ন সময় তাদের সাথে আমার দেখা হয়ে থাকে। আর ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে যারা আজকে জেলার প্রান্ত থেকে এবং অন্যান্য জায়গা থেকে এসেছেন। কিন্তু শেষ করার আগে আরো একবার বলবো যে কখনোই সংকোচ করবেন না, আমি আপনাকে বলছি এখানে দাঁড়িয়ে যে কোনো সমস্যায় আপনাদের যে কেউ এসে যদি আমাকে পান, আমার সঙ্গে যোগাযোগ করুন। সবসময় হতে পারে যে আমার সঙ্গে যোগাযোগ হয়তো আপনি করতে পারলেন না, আপনি আরোকে বলুন, আপনি আরো ওয়েলফেয়ারকে বলুন, আপনি রাজেশের টিমকে বলুন, বা আপনি আপনার যেখানে আপনি হয়তো পাচ্ছেন না, মানে আপনি আপনার কোনো সমস্যা আছে, আপনার সমস্যার সমাধান হচ্ছে না, আপনি আপনার সুপিরিয়রকে বলুন। আর কোথাও না হলে আমি তো বলছি আপনি এখানে এসে আমাদের রেড অফিসে বলুন, আমাদের টিমকে বলুন। তো আমি মনে করি যে আপনি যদি না বলেন, আপনি যদি আপনারটা এবং আপনার কর্মস্থলে অসুবিধাটার কথা সব না বলেন মুখ ফুটে, তাহলে কোথাও না কোথাও হয়তো আমাদের সেই সমস্ত জিনিসটা অনেক সময় ছোট ছোট জিনিস অজানা থেকে যায়। সেইটা যদি আমাদের নলেজে আসে, আমরা চেষ্টা করব
তার সমাধান করার। এবং আপনি আপনি দেখবেন যখন আপনার যেটা বললাম যে আপনি যে কাজটা করতে চান সেই কাজটাতে আমি যদি আপনাকে সেই কাজটাই দিতে পারি এবং তাকে সেখানে যদি আপনি সামান্য আপনার যে ছোট ছোট যে চাওয়া পাওয়া গুলো আছে সেইগুলো যদি পূর্ণ হয়, তাহলে এর চেয়ে ভালো আউটপুট আমি আপনি যে পুলিশ কর্মী হিসাবে যে আউটপুটটা দিতে পারবেন তার চেয়ে বেশি দেওয়ার কিন্তু কিছু নেই। মানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনারা করেন। এবার আমাদের কাজ হচ্ছে আপনাদের সেই চেষ্টাটাকে আরেকটু বেশি করে যাতে আপনাদের যে সুযোগ সুবিধাটা থাকে সেই সুযোগটা যাতে আমরা দিতে পারি, যাতে আপনারাও কাজের মধ্য দিয়ে আপনার সেই কর্মক্ষমতা সেই মানে কর্মশীলতা আমাদেরকে ফেরত পাঠান। এবং তার মধ্য দিয়েই আমার মনে হয় যে বাঁকুড়া জেলা যে আমরা রয়েছি খুব ভালোভাবে খুব সুন্দর করে আমরা করতে পারবো। সকলের আমি সহায়তা এখান থেকে চাইবো এবং আমরা চাইবো যে যে কোনো সুযোগ যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ।